দক্ষিণ শালমারা মানকাচর জেলার দক্ষিণ শালমারার আমবাড়িতে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। আমবাড়িতে ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শন মন্ত্রী হাজরিকার। ইঞ্জিন চালিত নৌকায় মন্ত্রী হাজরিকা পুরো এলাকা পরিদর্শন করে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ দপ্তরের উচ্চস্তরের অফিসার, দক্ষিণ শালমারার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী, জেলা শাসক রাহুল কুমার গুপ্তা। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, দক্ষিণ শালমারায় আজ উপস্থিত হন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা। দক্ষিণ শালমারা আমবাড়িতে তিনি উপস্থিত হন এবং বন্যায় ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত অঞ্চল তিনি পরিদর্শন করেন। ঠিক কি বার্তা দিলেন তিনি আমবাড়ির বাসিন্দাদের, অর্থাৎ যারা রয়েছেন মানকাচরে, যারা শালমারার আমবাড়িতে রয়েছেন, তাদের কি কি প্রতিশ্রুতি দিলেন তিনি? হ্যাঁ দেখো রূপা, প্রথমে আমি বলবো যে দক্ষিণ শালমারা মানকাচর জেলার বিশেষ করে ব্রহ্মপুত্রতে দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে এইভাবে ভাঙন চলছে। আর এই ভাঙনের ফলে কিন্তু বহুত লোক, প্রায় হাজার হাজার লোক বলতে হবে, তারা কিন্তু তাদের মাটি, তাদের ঘর বাড়ি তারা কিন্তু ভেঙে গিয়েছে। আর তারা গৃহহীন হয়ে বিভিন্ন জায়গায় তারা কোনো মতে আশ্রয় নিয়ে আজকে বসবাস করতেছে। আর এই বিষয়টা নিয়ে দল সংগঠন বিভিন্ন পক্ষ থেকে যখন সরকারের কাছে দাবি উত্থাপন করা হয়েছে, সেই দাবির ভিত্তিতে আজকে দেখা যাচ্ছে মন্ত্রী, জলসম্পদ মন্ত্রী তিনি পীযূষ হাজরিকা ইতিমধ্যে মেঘালয় হয়ে দক্ষিণ শালমারার বিশেষ করে আমবাড়ি এলাকায় এসে নদী যে ব্রহ্মপুত্র যে এলাকাগুলো ভাঙতেছে সেই এলাকাগুলো তিনি পরিদর্শন করেন। আর পরিদর্শন করার পরে তিনি আশ্বাস দিয়েছে, যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে সুবিধা দেওয়া হয়েছে আপার আসাম বা মধ্য আসামে ইতিমধ্যে কোটি কোটি টাকার স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে, সেই কাজগুলো কিভাবে দক্ষিণ শালমারাতে করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন আজকে সেই দক্ষিণ শালমারাতেই জেলা শাসক, বিশেষ করে ডিসি রয়েছেন এবং জলসম্পদ বিভাগের বিভিন্ন অভিযন্তা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করেন। আর কিভাবে এই ভাঙনের যে সমস্যা রয়েছে সেই সমস্যা স্থায়ী কিভাবে প্রতিরোধ করার চেষ্টা তারা করবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হয়। বিশেষ করে সাংবাদিককে জানতে দেওয়া মতে এখানে প্রায় ধুবড়ী এবং দক্ষিণ শালমারার জন্য প্রায় 100 কোটিরও বেশি টাকা রয়েছেন। সেই টাকাগুলো দিয়ে তারা এখানে এডিআর ব্যাংক থেকে যা লোন নেওয়া হয়েছিল বলে বলা হয়েছে, সেই টাকা দিয়ে তারা স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করবে বলে জানতে দিয়েছে। বলতে হবে যে এখন যেহেতু ভাঙন যেহেতু এখনো চলছে, সেই এই ভাঙন তারা কিভাবে রোধ করবে, অস্থায়ীভাবে তারা কিছু কাজ করবে বলে মন্ত্রী তিনি জানতে দিয়েছে। বিশেষ করে 4-5 কোটি টাকার একটা কাজ দেওয়া হবে। 3 কিলোমিটার এলাকা বিশেষ করে এখন ভাঙতেছে, সেই এলাকাগুলো এখন ভাঙন বন্ধ করার জন্য অস্থায়ী কাম বলতে হবে, এটা স্থায়ী না। অস্থায়ী কামের জন্যও তারা 3-4 কোটি টাকা আবন্টন দিবে, আর সেই কাম দিয়ে সেই টাকা দিয়ে সেই ভাঙনের কাজ বন্ধ করার জন্য চেষ্টা করবে বলে মন্ত্রী জানতে দিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব, এখানে বিজেপির একজন প্রতিনিধি রয়েছেন। যেহেতু আজকে দেখা যাচ্ছিল মন্ত্রী এসে বিভিন্ন আশ্বাস দিয়েছে, ভাঙনের যেটা অবস্থা এখানে দেখা যাচ্ছে দক্ষিণ শালমারাতে, সেই কাজগুলো যদি করা হয় তাহলে দক্ষিণ শালমারা নিশ্চয় স্থায়ী প্রতিরোধ হবে, নিশ্চয় মানুষ লোকজন তারা সুবিধা পাবে। হ্যাঁ, আমি মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি এসেছেন, তারপরে স্থায়ীভাবে কিছু কাজ করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই তৎক্ষণাৎ যাতে এই কাজটা হয়, তার জন্য মন্ত্রী মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। উনি এসেছেন, উনি ভিজিট করেছেন, তারপরে কাজগুলো হবে এখন। তাতে আমাদের সুবিধা হবে কি, নদীগুলা এক সাইডে চলে যাবে, এক সাইডে আমাদের চরগুলা পড়বে। তো ওইটার জন্য উনি এই ডিসিশনটা নিয়েছে যে এখন শর্টকাট আপনি বম্বু দিয়ে বানাবে, তারপরে উনি স্থায়ীভাবে যে আমার রোড বানাবে, সাইড দিয়ে যে রোড বানাবে, ওইটার কাজ পরবর্তী স্টেপে হবে আর কি। তার জন্য ওনাকে ধন্যবাদ। আমি আরও একটা কথা বলতে চাই, দেখো এখন যে অবস্থা রয়েছে, মন্ত্রী তিনি জানতে দেওয়া মতে যদি এখন অস্থায়ীভাবে কাজগুলো যদি করা হয়, প্রায় 1 থেকে 1.5 লাখ বিঘা মাটি, সেই মাটি উদ্ধার হবে, নদীতে এখন রয়েছে সেই মাটি। আর তখন সেই যে সব ভাঙনের ফলে তারা গৃহহীন হয়েছে, যাদের ঘর বাড়ি নেই, তাদেরকে কিন্তু সেই মাটিতে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে বলে মন্ত্রীর যে কথা বলেছে বা যে মন্তব্য দিয়েছে সেই কথাই কিন্তু স্পষ্ট হয়। রূপা, ধন্যবাদ কবির। মুছলমানক কাটিব, হানিব, খুচিব, খেদিব, যি এজন দুজন থাকিব দক্ষিণা পিন্ধিব লাগিব বোলে। এতিয়া মুছলমান আমাৰ ভনীসকলে দক্ষিণা পিন্ধিব লাগিব।